हाय फ्रेंड्स, আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটা টপিক নিয়ে। এবং আজকের টপিকটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং এটা সবার বিশেষ করে মেয়েদের তো শুনে রাখা উচিত। কারণ আমরা মেয়েরা কিন্তু সবসময় চাই যে সুন্দর থাকতে এবং চাই সবসময় ইয়াং থাকতে, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্কিনে রিঙ্কেলস বা বলিরেখা পড়তে থাকে, চামড়া আস্তে আস্তে কুঁচকে যেতে থাকে। তো এটা স্বাভাবিকভাবেই আমাদের হয়। তো আমাদের যে কোলাজেন নামে একটা প্রোটিন আছে আমাদের ত্বকে, তো যত বয়স বৃদ্ধি হয় তত কিন্তু এই প্রোটিনের পরিমাণটা কমতে থাকে। তো তার ফলে কি হয়, তার জন্য আমাদের স্কিন আরও পাতলা এবং ভঙ্গুর হয়ে যায়। তাছাড়া সূর্যের আলো, যে ইউভিএ এবং ইউভিবি রেজ আছে, তারপর পরিবেশ দূষণ হচ্ছে আজকালকার দিনে এত বেশি পরিমাণে, এছাড়াও ধূমপান, এইগুলোর কারণেও কিন্তু ত্বকে আমাদের ত্বকে ভাঁজ পড়ে যাচ্ছে। এগুলোও কিন্তু দায়ী তার জন্য। এছাড়াও আমাদের চামড়ার যে স্থিতিস্থাপকতা সেটা ধরে রাখার জন্য ইলাস্টিন নামক একটা ইলাস্টিন থাকে। তো সেই ইলাস্টিনটা কিন্তু আমাদের যত বয়স বৃদ্ধি পায় তত কিন্তু কমতে থাকে, এবং আমাদের ত্বকের আর্দ্রতাটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যত বয়স বৃদ্ধি পায়। তো আমরা স্বাভাবিকভাবে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে আমাদের এই রিঙ্কেলস বা বলিরেখা কমানোর জন্য বা ত্বক কুঁচকে যাওয়া এই সমস্যার থেকে বেরানোর জন্য কিন্তু অনেকে অনেক কিছু ইউজ করে, অনেক ক্রিম, অনেক লোশন, অনেক তেল, অনেক অনেক ধরনের জিনিস বেরিয়েওছে এটা কমানোর জন্য। কিন্তু হয়তো কিছুদিনের জন্য হয়তো সেটা ঠিকঠাক রাখে, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়েই থাকে। তো তার জন্য যেরকম বিভিন্ন আমাদের এই কোলাজেন নামক প্রোটিন এবং ইলাস্টিন এইসব দায়ী, তাছাড়াও কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক যেরকম পরিবেশের অবস্থা সেগুলোও কিন্তু দায়ী। তো বিভিন্ন আমরা যে ক্রিম, লোশন এগুলো ইউজ করি সেগুলোর জন্য কিন্তু আমাদের ত্বকের ক্ষতি হয়, আমাদের কিন্তু কোনো ভালো হয় না। তো এগুলোর মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, তো হয়তো ত্বককে সাময়িকভাবে টান টান রাখছে বা ভালো রাখছে, কিন্তু পরবর্তীকালে সাইড এফেক্টটাই কিন্তু বেশি হয়। তো যারা দীর্ঘদিন নিজেদের ত্বককে টান টান এবং সুন্দর রাখতে চান, তারা ভালো মতো খাওয়া দাওয়া করুন, এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, তাহলেই কিন্তু ভালো থাকবেন। এটাই হলো সুস্থ এবং ভালো থাকার এবং বেশি দিন ধরে নিজেকে তরুণ দেখাবার বা যৌবন ধরে রাখার কিন্তু মেন উপায়। যদি আপনি ক্রিম বা লোশন ব্যবহার করেন সেটা কিন্তু সাময়িক উপায়, বা কিছুদিন বাদে বা কয়েক বছর বাদে কিন্তু আস্তে আস্তে স্কিন আরও খারাপ হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার এটাই বলা যে ক্রিম, লোশন এগুলো বেশি ইউজ না করে নিজেদের শরীরের প্রতি, খাওয়া দাওয়ার প্রতি এবং ব্যায়াম করুন, নিজেদের যাতে ফিগারটা ঠিকঠাক থাকে, ওজনটাকে ধরে রাখুন, তাহলেই দেখবেন আপনার বয়স কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো টপিক সম্বন্ধে যদি জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।